আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফরেক্স যে কোর্সটা আমরা লঞ্চ করছিলাম আপনাদেরকে ফ্রিতে, যেটা শেখাচ্ছিলাম, আজকে হচ্ছে আমাদের এটা শেষ ক্লাস। তো শেষ ক্লাস ঠিক আছে, কিন্তু আমরা যে সবকিছু শেষ করে দিচ্ছি এরকমটা না। আমরা রেগুলার আপডেটে থাকবো এবং ঈদের পরে আবার নতুন কোনো কোর্স হয়তো চালু করব নতুন ভাবে শেখানোর জন্য। তবে যাদেরকে এখন শিখাইলাম বা যারা আমাদের কোর্সে আসেন তাদেরকে নিয়ে আমরা আবার লাইভে টেট করব, লাইভে বুঝাবো, দেখাবো কেন, কোথায়, কিভাবে এন্ট্রি নিলাম, কেন লস হলো, কেন প্রফিট হলো। তো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে আসলে আপনাদের জীবনে কি পাইলেন আর আপনাদেরকে কি শেখানো হলো। ঠিক আছে, এখানে সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবেন যে আমার মাধ্যমে যদি 100টা মানুষ সফল হয়, 100টা মানুষ সফল হওয়া মানে 100টা পরিবার সফল হওয়া। আর 100টা পরিবারে 500 মানুষ, 700 মানুষ থাকবে। তো তাদের যে দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে আসবে, হ্যাঁ, ভালোবাসা। কিন্তু বর্তমানে আসলে ট্রেডিং কমিউনিটিতে যে কাহিনীগুলো করতেছে, আপনাদের টাকা পয়সার ভিডিও দেখায়, রিকভারি লিডার বোর্ডের লোভ দেখায়, এখানে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে লস টস করায় কি হচ্ছে, ভালো হওয়া তো দূরের কথা, সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তো এটার একটা অভিশাপ আছে। আর এই অভিশাপের কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। আজ হোক কাল হোক এটা কিন্তু আপনার উপরে প্রতিফলিত হবে। আপনি যদি মানুষের খারাপ চান, ক্ষতি চান, আপনার ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। তো আমি কিন্তু সর্বোপরি দেখেন, বাইনারি ট্রেডিং কিন্তু একটা সাইকোলজি গেম, এটা প্রথম থেকে বলে আসতেছি। আর বাইনারি ট্রেডিং এ কিন্তু টিকে থাকাটা মানে জীবনের সাথে যুদ্ধ করা আর বাইনারি ট্রেডিং এ টিকে থাকা দুইটা একই রকম। ছোট ক্যাপিটাল, $30, $20, $50, $100, $200, এরকম ছোট ক্যাপিটাল দিয়ে আপনি বাইনারি ট্রেডিং করতে পারেন, $1, $2 করে, ডিসিপ্লিন ফলো করে, আমাদের মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে। তবে আমি বলবো বাইনারিতে না থাকার জন্য, যদি আপনার ব্যালেন্স কম হয় সেই ক্ষেত্রে আপনি মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে সিস্টেম অনুযায়ী করতে পারেন। আর সর্বোপরি নিজের মেন্টালিটি, সাইকোলজি, ব্রেন সবকিছু যদি ঠিক রাখতে চান, তাহলে ফরেক্স ট্রেড করবেন। ফরেক্স ট্রেড করতে যে একটা অ্যামাউন্ট প্রয়োজন, ওই অ্যামাউন্ট নিয়ে আসবেন, ইনশাল্লাহ ভালো হবে। তবে সর্বোপরি আগে শিখতে হবে, বুঝতে হবে। টাকাও লাগতেছে না, লিঙ্কে অ্যাকাউন্টও করার কোনো শর্ত নাই, কোনো কিছু নাই, ফ্রিতে কোর্স করাই দিছি। এর বাইরে যদি পৃথিবীতে আরো ভালো কোনো স্ট্র্যাটেজি থাকে, আরো ভালো কোনো থিওরি থাকে, আপনি আমাকে বলতে পারেন যে ভাই অমুক জায়গায় আরো এর চাইতে বেটার কিছু পাইছি, আমি ওইটাও আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তবে এর চাইতে বেটার কিছু আশা করি পাবেন না, কারণ আসলে একটা মানুষ যখন মন থেকে আপনাকে কোনো কিছু দিবে, ওইটার কিন্তু মূল্য আপনি দিতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে। আমি আপনার সাথে বিজনেস করতেছি, এটা একরকম সিস্টেম। আর আমি আপনাকে ভালোবেসে আমার জীবন যৌবন উজাড় করে দিচ্ছি, এটা একরকম সিস্টেম। এই দুইটার ভিতরে আকাশ এবং জমিনের মতো পার্থক্য থাকবে। আমি আপনার ভালো চাই বা আমি আপনার ভালো হওয়ার জন্য কি করতেছি, আপনাকে আমি কিছু একটা দিচ্ছি, এটা আমি দিব কোথায় থেকে? যেমন মনে করেন, আপনাকে আমি এক্সাম্পল দিই। মনে করেন আপনার জীবনের লাস্ট স্টেজে আপনি আছেন, আপনার যে কোনো একটা রোগ হয়েছে, একটা ক্যান্সার ধরা পড়ছে, আপনি 4 স্টেজে আছেন, মানে লাস্ট স্টেজ। ডাক্তার আপনাকে বলছে আপনার হাতে 15 থেকে 20 দিন সময় আছে, আপনি 15 থেকে 20 দিন বাঁচতে পারবেন। তো এই 15-20 দিন থেকে 20 দিন বাঁচবেন, ঠিক আছে, কিন্তু এটা আপনি বাড়াইতে পারেন বা আরো 1-2 বছরও বাঁচতে পারেন যদি কিছু কাজ করেন। কি কাজ? দেখা যাচ্ছে যে এই রুটিনটা ফলো করতে হবে, এইভাবে আপনাকে ব্যায়াম করতে হবে, এই নিয়মগুলো ফলো করতে হবে, সঠিক টাইমে আপনাকে এই মেডিসিন গুলো নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিবেন বিষয়টাকে একটু মাথায় নিন, বোঝার চেষ্টা করেন আমার কথাটা। এটা অনেক দামি একটা কথা। ওই সময় আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন যে ডাক্তারের দেওয়া নিয়ম ফলো করতে, কারণ আপনাকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার স্বাদ কিন্তু পৃথিবীতে কেউ ত্যাগ করতে চায় না, সবাই চায় বেঁচে থাকি। তো ওই সময় আপনি যে ফিলিংসটা পাবেন বা আপনার যে ভিতরে একটা আন্তরিকতা আসবে মেডিসিনের উপরে, আপনার যে জগিং করার উপরে, ব্যায়াম করার উপরে, যে রুলস গুলা ডাক্তার বলছে ওইগুলা ফলো করার জন্য আপনার ভিতরে যে একটা আন্তরিকতা আসবে না, যে একটা স্পিড আসবে, যে একটা ভালোবাসা আসবে, ওইটাকে বলে হচ্ছে মনে করেন জীবন, মানে অন্তরের অন্তরস্থল থেকে আসা। ঠিক আছে। আর একটা বিষয়, মনে করেন আপনাকে আমি পানির ভিতরে চুবায়া ধরে রাখছি, আপনার মাথাটা পানির ভিতরে চুবায়া ধরে রাখছি, আপনার নিঃশ্বাস যায় যায় অবস্থা, হাত পা নাড়াচ্ছেন, ধাপড়াধাপি করতেছেন, আর খুব বেশি হলে হয়তো 10 থেকে 15 সেকেন্ড আপনি বাঁচবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু আপনি ওই পানি থেকে উঠানোর, বা আমার সাথে ফাইট করে ওখান থেকে আপনি উঠে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটাকে বলে হচ্ছে জীবনের শেষ, মানে সর্বোচ্চ দেওয়া। জীবনের সর্বোচ্চ দেওয়া মানে কি? আপনি যদি ট্রেনিংটাকে ওইভাবে নেন যে এটা আমার জীবনের সবকিছু বানাবো, বা এখান থেকে আমি মানে আমার লাইফকে সেট করব, আমি আমার জীবনকে পরিবর্তন করব, আপনার সর্বোচ্চটুকু এখানে দিতে হবে। কিভাবে দিতে হবে? ওই যে পানি থেকে ওঠার জন্য, আপনার জীবনকে বাঁচানোর জন্য যেভাবে আপনি চেষ্টা করতেছিলেন সেভাবে করতে হবে। তো এখানে আমিও ঠিক, কারণ এখানে দেখেন আমার তো কোনো স্বার্থ নেই। কেউ একজন সিঙ্গেল পার্সনও বলতে পারবেন না যে আশিক ভাই আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলছেন টাকা দিতে হবে, বা
আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে অথবা ডিপোজিট করতে হবে, কোনো রুলস কিন্তু নাই। বাইনারি ট্রেডিং এর হিসাব আলাদা, ওটা সিস্টেম অন্যরকম। কিন্তু ফরেক্সের এই কোর্সে আমি কিন্তু জিরো রুলস রাখছিলাম। কারণ কি? কারণ আমি চাই আমার যে ভাই ব্রাদার বাংলাদেশি ভাইরা আছে শিখুক, শিখার পরে তারা আসলে, কারণ আমি জানি এখানে কিছু আছে, এই জগতে অনেক কিছুই আছে, এখানে ফিউচার আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে শিখানোর বা বোঝানোর। তো সর্বোপরি যদি কারো খারাপ লেগে থাকে বা কোনো কষ্ট পেয়ে থাকেন, মন থেকে ক্ষমা করে দিন। আসলে জীবনে কিন্তু মানুষের ভুল হয়, চলার পথে ভুল হইতে পারে। তো আমি কিন্তু এরকম কিছু করিনি বা কখনোই করার চেষ্টা করিনি আমার অনলাইন জগতে বা অনলাইন ক্যারিয়ারে। আমি মোটামুটি ধরেন 2015 সাল থেকে ট্রেডিং শুরু করি, 2021 সালের পরে সফলতার মুখ দেখি 2000 মেবি 22 হবে, আমার সঠিক মনে পড়তেছে না। আমি ভিডিও ছাড়া শুরু করি যে আসলে ট্রেডিংটা কি। আমার প্রথম ভিডিওগুলো এরকম যে আপনার ট্রেডিং সাইকোলজি গেম, ট্রেডিং কিন্তু একটা ভয়ঙ্কর জগৎ, আমি আমার জীবনে সবকিছু শেষ করে ফেলছিলাম, আপনারা বুঝে শুনে এখানে কাজ করেন। আমার কিন্তু শুরুর ভিডিওগুলো এরকম না আমি প্রথমে আসছি, অ্যাফিলিয়েট করছি, কোর্স করছি, সফল হয়েছি, এরপরে সবকিছু শুরু করছি না। আমি সফল হয়ে এরপরে কিন্তু এই জগতে আসছি। মারা খাইতে খাইতে, ধরা খাইতে খাইতে জীবনের মানে খাল্লিবালি হয়ে গেছিল, ঠিক আছে। এরপরে সফলতার স্বাদ পাইছি, তারপরে কিন্তু আমি এই যে ভয়ঙ্কর জগৎটা, অন্ধকার জগৎটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এই জন্য আসলে আমার এই উদ্যোগটা ছিল। এবং নেক্সট যে একটা আসলে প্ল্যান করতেছি, দেখা যাচ্ছে যে অল্প কিছু মানুষ নিয়ে, মানে দেখা যাচ্ছে যে আপনার 10 জন 20 জন, কারণ এটা আমার না, এটা আপনাদের চাহিদা যে ভাই অল্প কিছু করে মানুষ নিয়ে আমাদেরকে হচ্ছে একটা লাইভ কোর্স করাবেন, পেড কোর্স করাবেন, যেখানে আমরা কথা বলতে পারবো বা সরাসরি ফিজিক্যালি দেখা করে আমরা শিখতে পারবো। তো ওইটার বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি বা করছি। তো ওটা আমি হয়তো ঈদের পরে অ্যানাউন্সমেন্ট করব। এটা আসলে আমার চাহিদার জন্য না, এটা আপনাদের চাহিদার উপরে। তো এখন মূলত আসলে পেড কোর্স করতে হবে এরকমটা না, আপনাকে যে জিনিসগুলো দেওয়া হলো ফ্রিতে, এর বাইরে কোনো কিছু নাই। আপনি পেড কোর্সও এই জিনিসগুলোই পাবেন, তবে কি হয়তো লিমিটেড কিছু পার্সন থাকবে যাদের সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন, বা তাদের একটা আলাদা টিম আছে যারা তাদেরকে আলাদাভাবে হ্যান্ডেল করবে। কারণ যে টাকা দিয়ে আসবে তাকে তো এক্সট্রা সার্ভিস ওইভাবে দিতে হবে, এবং ওই টাকাটা কারা, যারা সার্ভিস দিচ্ছে তারাই নিবে, এটাই। এবং কি আমার আবার একটা সিস্টেম আছে যে আমার কাছে কেউ টাকা দিয়ে কোর্স করবে, এটা আমি মেনে নিতে পারি না। তো এখন সর্বোপরি টিম তো আছে, টিমকে তো চালাইতে হবে। তো টাকা দিয়ে আসবে, ওই টাকাটা আবার কি করবে আমার টিম বা আমরা মিলে, তার একটা ইনভেস্টমেন্ট থাকবে, ওইটা ট্রেড করে আমরা ওই কোর্স চলাকালীন যে কোর্স ফি থাকবে থাকবে ওটা আবার রিটার্ন মানে উঠাই দিব। কারণ ওটা আমার দায়িত্বে থাকবে, যাতে করে পরবর্তীতে কেউ গিয়ে বলতে না পারে আশিক ভাই কোর্স ব্যবসায়ী বা কোর্স করে টাকা ইনকাম করছে, অথবা আমি আশিক ভাইয়ের কাছে টাকা দিয়ে কাজ শিখছি কিন্তু কিছুই করতে পারিনি। এই কথা যেন আমার কিয়ামত পর্যন্ত শুনতে না হয় বা কেউ না বলে, এতটুকুই, ঠিক আছে। তো এখন যে বিষয়গুলো আপনাদের শেখানো হয়েছে, যদিও প্রথম মনে হবে আপনার কাছে কঠিন, কিন্তু আপনি বিশ্বাস করেন 2 থেকে 3 বার দেখবেন, মার্কেটে যাবেন, একটু প্র্যাকটিস করবেন, আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। 1 মাস পরে গিয়ে আপনি মার্কেটের সামনে দাঁড়াবেন, মার্কেট আপনাকে বলবে যে ভাই এই যে দেখো, আমি এখান থেকে এই কাজ করব, আমি এখান থেকে এইগুলা করব, আমি এখান থেকে উপরে যাব, এখান থেকে নিচে যাব, আমি এখান থেকে ম্যানিপুলেট করব, এখান থেকে ট্র্যাপ করব। আপনি মার্কেটের সাথে কথা বলতে পারবেন। যেদিন আপনি মার্কেটের সাথে কথা বলতে পারবেন, সেদিন নিজেকে বলবেন যে হ্যাঁ আপনি একজন ট্রেডার, আপনি সফলতার দিকে আগাচ্ছেন। আপনি হয়তো আমাকে দেখছেন যে আমি কি পরিমাণে মার্কেটে সময় দিছি আর কি পরিমাণে মার্কেটে পরিশ্রম করছি। আমার যখন আমি লাইভ ট্রেড করাইতাম, আমার প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা মানে বিষয় কি পরিমাণে নিখুঁত হইতো, এটা আসলে লাইভেই কিন্তু দেখছেন। তো এটা 1 দিনের 2 দিনের অভিজ্ঞতা না, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। তো অনেক বকবক করছি, আশা করি বকবক হলো এই কথাগুলো কিন্তু রিয়েলি আপনার লাইফ পরিবর্তন করতে কাজে লাগবে। জাস্ট এতটুকু মনে রাখবেন, আপনার জীবনের আর মাত্র 15 দিন বাকি আছে। এই 15 দিন যদি আপনি নিজেকে ডিসিপ্লিন ফলো করে, আমার দেওয়া মানে ডাক্তারের দেওয়া রুলস ফলো করে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি আগামী 20 বছর আরো বেশি বাঁচতে পারবেন। মানে এটা আসলে আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি এরকম ভাবে। তাহলে কি হবে, আপনার ভিতরে একটা শক্তি তৈরি হবে যে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করতেছি, আমার জীবনকে পরিবর্তন করতে হবে, আমি এই গরিবি হালে থাকবো না, আমি আমার ফ্যামিলিকে ভালো একটা লাইফ উপহার দিব, আমি আমার বাবা মাকে একটা সুন্দর লাইফ পরিবেশ উপহার দিব। একটা চ্যালেঞ্জ, একটা মানে ভিতরে জেদ নিয়ে আসেন, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু হবে। কারণ আমি জানি এই জগৎ থেকে অনেক কিছু করা সম্ভব, নট বাইনারি। আমি ফরেক্স এর কথা বলতেছি। বাইনারিতে আপনি ছোট অ্যামাউন্টে একটু গ্রো করতে পারবেন, কিন্তু ফরেক্সে আপনার লাইফ সেট করতে পারবেন, একটা ট্রেডে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু ওইটা করার দরকার নাই, ডিসিপ্লিন ফলো করে মান্থলি
আপনার অ্যামাউন্টের 10 to 20 30 50% পর্যন্ত আপনি ইজিলি গ্রো করতে পারবেন। এটা ডিসিপ্লিন ফলো করে নিয়ম অনুযায়ী যদি আপনি সঠিক ভাবে এন্ট্রি নিতে পারেন, এটা পসিবল। ঠিক আছে, এটা পসিবল। কারণ এর আগেও আমি বলছি, আপনার $10 রিস্ক নিয়ে কিন্তু $30 ইনকাম করা যায়। কিন্তু বাইনারিতে $10 রিস্ক নিলে $8 ইনকাম হবে, যদি লস হয় $10 হবে। আর ফরেক্সে $10 রিস্ক নিয়ে আপনি $10 রিস্ক নিয়ে $30 ইনকাম করতে পারবেন। এটা শুধুমাত্র কিন্তু ফরেক্সেই পসিবল। কিভাবে দেখেন, মনে করেন আমি এখনো তো ওই জিনিসগুলো আপনাকে শিখাইনি, ওগুলো আমরা লাইভে দেখাবো। মানে আমি ওগুলো আবার ঝালাই পালাই করবো। আপনার যে লজিক গুলা শেখা হয়েছে, আপনার কনফার্মেশন মনে করেন এখানে, ঠিক আছে, আপনার কনফার্মেশন এখানে আসছে, তো আপনি ট্রেড দিচ্ছেন এখানে, আপনার স্টপ লস হবে এই পর্যন্ত। তো এতটুকু গ্যাপে আপনার স্টপ লস আসতেছে মনে করেন $10, এন্ড আপনার টার্গেট থাকবে 1:3, 1:3 মানে $30। তো আপনার $10 যদি স্টপ লস হিট করে, পরবর্তী ট্রেডেও যদি আপনি সেম কাহিনী করেন, তাহলে $30 যদি টার্গেট হিট করে, তাহলে হচ্ছে আপনার মনে করেন তাও $20 প্রফিট থাকতেছে। অথবা দুইটা লস হলো, একটা প্রফিট হলো, তাও $10 প্রফিট থাকতেছে। রিস্ক কিন্তু সামান্য পরিমাণে। আপনার অ্যাকাউন্টে ক্যাপিটাল আছে $1000, কিন্তু পুরাটা কিন্তু লাগতেছে না, আপনার লাগতেছে মাত্র $10। আপনার $1000 আছে, এখান থেকে মাত্র আপনার লস হইলে $10 চলে যাবে। তো এটার আরো অনেক সিস্টেম আছে, অনেক বিষয় আছে, যেগুলো আপনাকে ফলো করলে বা মানলে আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এখানে আহামরি কোনো বিষয় না। আরো অনেক মজার কিছু বিষয় আছে, যেগুলো আমি লাইভে দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আমরা ডাইরেক্ট এখান থেকে এন্ট্রি নিব। আমাদের স্টপ লস হবে মনে করেন $2, আর টু টেক প্রফিট হবে হচ্ছে মনে করেন $50। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। এগুলো আমি জানি কোথায় থেকে পারফেক্টলি এন্ট্রি নিতে হয়, কোন প্রাইস থেকে বা কোন ক্যান্ডেলের উইক থেকে, এটা আমি আপনাদের লাইভে দেখাবো। এটা তো আসলে এইভাবে শিখাতে পারবো না। তো আমরা মেন ক্লাস শুরু করতেছি। মানারুল ভাই আসো, তোমার সর্বোচ্চ দিয়ে দিবে আজকে, যেহেতু শেষ ক্লাস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বিদায় বেলায় হৃদয় বড় ভারাক্রান্ত, রবীন্দ্রনাথের একটা লাইন। আর হৃদয় তো একটু ভারাক্রান্ত হবে, একটা বন্ডিং থেকে যায়, একটা বন্ডিং তৈরি হয়ে যায় একটা জায়গায় দীর্ঘদিন কাজ করার পরে, মানে পড়ানোর পরে মোর প্রিসাইসলি। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, যে দিনটা শেষ হয় অনেক অনেক পুরনো স্টুডেন্টের কথাও মনে পড়ে। সে তাদের স্মৃতিগুলো মনে পড়ে, একসঙ্গে কাটানো আড্ডা মারা অনুভূতিগুলো আহ সজীব হয়ে ওঠে। তো আজকেও তোমাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে। মানে আমি সেগুলো মিস করবো পরে। তবে সবচেয়ে বেশি মিস করবো হচ্ছে, যেহেতু আশিক দার সঙ্গে কাজ করা, ওনার মতো একজন মানুষ, মানে আজকের জেনারেশনে সৎ মানুষ তো খুব কম থাকে। ইনফ্যাক্ট আমরা যেভাবে বড় হয়েছে ছোট থেকে, আমরা এরকমই, যে কারোর 1% ক্ষতি করবো বা আমার দ্বারা কারোর 1% ক্ষতি হবে এটাও ভাবতে পারি না। ইনফ্যাক্ট কেউ যদি ক্ষতিও করে, তার জন্য দোয়া থাকে, তাকে আল্লাহ ভালো রাখুক, তার ফিউচার বেটার হোক। তো আশিক দাকেও আমার মতোই আসার পরেই, মানে ওনার সঙ্গে কাজ করার মানে পরে আরোই বুঝতে পারি যে উনি যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে আরোই বেশি ভালো। তো সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে পরিচয় এবং তোমাদেরকে পড়ানো, ক্লাস করানো, তো একটা বন্ডিং হয়ে যায়। এগুলো খুব মিস করবো। তো বেশি কথা বাড়াবো না, কারণ ক্লাসটা কমপ্লিট করাতে হবে। আর খুব একটা কিছু টপিক নেইও, যেগুলো আমরা তো পরে আমাদের যেহেতু কোর্স আসছে, ইনশাল্লাহ সেগুলো তো আমরা লাইভ ক্লাসে দেখাবো। সেগুলো তো আমি আগেই কমিটমেন্ট করেছি, আমরা করেছি ইনফ্যাক্ট। তো যেটা করানো ছিল যে আহ, দেখো, আমরা আমরা কি কি শিখেছি আগে একবার মোটামুটি সেগুলো একবার ভাবা যাক। আমি তো কোনো কিছু এখানে রেডিমেড কোনো কিছু রেডি করে আনি না। ইনফ্যাক্ট আশিক দাও যেমন, আমিও সেরকম। মানে আমরা কোনো কিছু রেডিমেড, আমাদের কোনো কন্টেন্ট রেডি থাকে না। যেটা আমরা মানে যেটা মানে একদম কি বলবো, অর্গানিক ওয়েতে যেটা করা সম্ভব, যেটা আসে, যেটা আমরা অ্যাপ্লাই করে ডেলি ট্রেডিং করি, সেখান থেকে এক একটা করে টপিক চুজ করি, সেগুলো এক্সপ্লেন করি, সেগুলোই বলি। আলাদা করে কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, কোনো কিছু কন্টেন্ট রেডি নেই যে আমি তোমাকে সেটা থেকে দেখে বলবো। তো আমরা কি কি করেছি একবার সেগুলো রিকল করার চেষ্টা করি, সেগুলোকে একবার মেমোরাইজ করার চেষ্টা করি। আমরা সবার আগে শিখেছিলাম যে ক্যান্ডেল স্টিক্স এর ব্যাপারে, যেটাকে আমরা এক ভাষায় বলে থাকি যে প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনে যেগুলো থাকে, যেগুলো দরকার হয়, ট্রেন্ড লাইন থেকে শুরু করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক্স, রাইট, এই সমস্ত জিনিসগুলো মার্কেটের একটা মানে চলার যে প্রসেস, মার্কেটের যে কন্টিনিউশন বা রিভার্সাল, বা মার্কেট যেভাবে চলে বেসিক্যালি, সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। সেগুলো কমপ্লিট করার পরে আমরা এসেছিলাম এসএমসি তে, মানে স্মার্ট মানি কনসেপ্ট। মানে ইনস্টিটিউশন কিভাবে তারা তাদের ফুটপ্রিন্ট রেখে যায়, যে ফুটপ্রিন্ট গুলোকে আমাদের ফলো করতে হবে, কারণ আমরা তো রিটেলার, আমাদের কাছে ফান্ড কম। তো সেই ফান্ড নিয়ে আমরা মার্কেটের কোনো চেঞ্জ আনতে পারবো না, মার্কেটের কোনো মুভমেন্ট আনার আমাদের ক্ষমতা নেই। তো তাদের ফুটপ্রিন্টটা ফলো করে, তারা কোথায় কি ছাপ রেখে যাচ্ছে, সেই ছাপগুলোকে ফলো করে তাদেরকে মানে মানে পিছু পা নেওয়া, তাদের যেটাকে বলা হয় আর কি, তাদেরকে ধাওয়া করা, সেইগুলো ফলো করে আমাদেরকে কিন্তু প্রফিট মার্কেট থেকে বের করে নিতে হয়। তো এইগুলো আমরা অবশ্যই করেছি। তো এসএমসির মধ্যে আমরা স্ট্রাকচারের জন্য অনেক ক্লাস করেছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ স্ট্রাকচার দেখো, দীর্ঘদিন ধরে বস চক এগুলো তো শেখানো, এগুলো তো বইয়ে রয়েছে, কিন্তু আমরা অন্যভাবে, যেগুলো আর কি
মানে রিসেন্ট সময়, এই সময়ে যেটা মার্কেটের জন্য মানে ইনএভিটেবল, মার্কেটে যেটা এই মুহূর্তে কাজ করে সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করেছি, এবং এটা খুবই প্রিমিয়াম কন্টেন্ট। তুমি এইভাবে যদি মার্কেটের স্ট্রাকচার ড্র করো, তাহলে কি মার্কেটের যে নার্ভ, মার্কেটের যে সাইকোলজি, সেটাকে কিন্তু তুমি স্টাডি ডেফিনেটলি করতে পারবে। এবং এইটার পিছনে কিন্তু আমরা অনেকটা বেশি জোর দিয়েছিলাম, এবং অনেকগুলো ক্লাস আমরা এটা নিয়ে করেছি। তো এসএমসির মধ্যে আমরা প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে আমরা অর্ডার ব্লক প্রপারলি মডিফাইড, নট বুকিজ নলেজ যেটা কিতাবে পাওয়া যায়, বইতে পাওয়া যায়, সেগুলো কিন্তু নয়। মডিফাইড অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে এসএমসির যা কিছু রয়েছে, ফিবোনাচি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে ডিসকাশন করেছি। দেন আমরা আইসিটি কে খুব বেশি আইসিটি নিয়ে ঘাটাঘাটি করিনি। আইসিটিতে মানে যেহেতু এত বড় একটা ভাস্ট সিলেবাস, সেখানে আমরা যেটুকু অ্যাপ্লাই করি, যেটা আমরা মডিফাই করে যেটুকু শিখেছি, মানে যেটুকু মডিফাই করেছি, যেটা মার্কেটে বেশিরভাগ কাজ করে, যেগুলো নিয়ে মানে আমরা প্রফিটেবল, সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি, এবং খুব সংক্ষেপ এবং খুব ভালো করে আমরা লিকুইডিটি সুইপ থেকে শুরু করে মার্কেট স্ট্রাকচারশিপ, ডিসপ্লেসমেন্ট, এই কথাগুলো দিয়ে আমরা কিন্তু আইসিটি কে কভার করেছি। তার সাথে সাথে আমরা ভলিউমের ক্লাস অলরেডি সবচেয়ে ভালো যে আমাদের সেট আপ ক্লাইমেটিক, হঠাৎ করে সবচেয়ে বড় ভলিউম আসা, তারপরে আমরা শেক আউট, আপ থ্রাস্ট বা রিভার্সাল, মানে তোমার ডাউন ট্রেন্ডের জন্য সেটা হয়তো মানে আপ থ্রাস্ট, সেটা আমি বলিনি, বাট আমরা মর্নিং স্টার, ইভিনিং স্টারের ভ্যালিডেশনের আকারে সেগুলোকে বলেছিলাম, জানি আমার মনে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি সেট আপগুলো নিয়েও আমরা কথা বলেছি। তো আমি লাস্ট আজকে যে সেট আপটা আমাদের বাকি ছিল সেটা করাবো। তারপরে তোমাদের মানে এটা অল্প শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো সেই সেট আপটা নিয়ে কথা বলি। দেখো, সবার আগে মার্কেট আমরা যদি স্ট্রাকচার ড্র করি, আমরা ক্যান্ডেলস্টিক্স এর বিশেষই করছি, যেহেতু এগুলো এন্ট্রির জন্য করানো আর কি, এন্ট্রি লেভেলের জন্য। তো এন্ট্রির জন্য দেখো, আমরা ফর এক্সাম্পল আমরা বুলিশ ট্রেন্ডের জন্য আমরা দেখছি, তাহলে আমরা ওয়েট করবো কোথায় বলো? মার্কেট আপে যাচ্ছে, মানে ইম্পালস ওয়েভ ক্রিয়েট করছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, হোয়াট এভার ইউ সে। দেন মার্কেটে শুরু হলো কি রিট্রেসমেন্ট, মার্কেট নিচে আসছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। এরকম একটা জায়গায় তুমি পয়েন্ট অফ ইন্টারেস্টে ওয়েট করছো। এবার পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে দেখো, এখানে অনেক কথা বলা যায়, অনেক কিছু করা যায়। আমরা ধীরে ধীরে আমি একটু আগে যে ভাই বলছিল যে আপগ্রেডেড যেগুলো আছে সেগুলো আমি বলতে চাই, বাট সেগুলো অবশ্যই আশিক রান এফএক্স চ্যানেলে সেগুলো ভিডিও আসবে, এবং সেখানে কিন্তু আমরা আপডেটেড যেগুলো জিনিস পাবো, অনেক কিছুই তথ্য রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে, তাতে তোমার মানে ট্রেডকে হোল্ড করা আরো বেশি সময় ধরে, এই ব্যাপারগুলো কিন্তু করা যায়। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটার পর একটা আসবো, এবং লাইভ ক্লাসে যেহেতু সেগুলো করানো হবে, তার সাথে সাথে পেইড ক্লাসেও কিন্তু যে আমরা এগুলো দেখাবো, তো সেগুলো হবে। তারপরে ধরো তুমি এখানে কোন একটা জায়গায় তুমি ওয়েট করছো পয়েন্ট অফ ইন্টারেস্টে, এখানে হঠাৎ করে এখানে নিচে কি আসছে বলো? রিকল করার চেষ্টা করো। ভলিউম তো আসবে না, ঠিক ভলিউম আস্তে আস্তে এই যে ক্যান্ডেল, লাস্ট যে ক্যান্ডেল, ধরো এই ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে, মানে সবার থেকে বড় ভলিউম, প্রিভিয়াস যত বড় ভলিউম মানে ভলিউম ছিল তাদের কম্প্যারিজনে একটা বড় ভলিউম চলে এসেছে, রাইট? যেটাকে আমরা টুবার মানে ইন জেনারেল আমরা এনগালফিং বলি, যদি এনগালফ করে আর কি, নেক্সট ক্যান্ডেল যদি এটাকে এনগালফ করে লাইক দ্যাট। আমরা বলেছিলাম প্রথম ক্লাস বা সেকেন্ড বা 3 নম্বর ক্লাস, আমি বলেছিলাম কোনটা বেটার এনগালফিং মনে করো। তো এরকম সামহাও এটার বডি দিয়ে ক্লোজ করতে হবে আর কি, যদি বডি দিয়ে ক্লোজ করে, এই ক্যান্ডেলটা এনগালফ করে, এবং এইটার যদি ভলিউম কম্পারেটিভলি প্রিভিয়াস ভলিউমের থেকে একটু ছোট, মানে ছোট হয় আর কি, ছোট হলে আমরা এটাকে বলে থাকবো যে এই যে এনগালফিং। এনগালফিং হলে তো তোমরা এন্ট্রি নিতেই পারো, বাট এনগালফিংটা যখন ভলিউম দিয়ে ভ্যালিডেট করবো, তখন কিন্তু এরকম ঘটনা ঘটতে হবে। ভলিউম দিয়ে ভ্যালিডেট করা মানে হঠাৎ করে কিন্তু একটা বড় ভলিউম আসতে হবে, বড় ভলিউম আসার পরে, মানে খুব বড় না, খুব বড় হলে তো সেটা ক্লাইমেটিক ফার্স্ট যে আমাদের ক্রাইটেরিয়া ছিল এন্ট্রি মডিউলে, সেটা হচ্ছে, সেটা নয় কিন্তু, মানে হঠাৎ করে যে আগে এফোর্ট ভার্সেস রেজাল্ট যেমন আগের দিন ক্লাস আমরা করাচ্ছিলাম, সেই রকম টাইপের একটা বড় ভলিউম আসবে, এবং সেই নেক্সট ভলিউম যেটা এনগালফ করবে, সেটা কম্পারেটিভলি ছোট ভলিউম দিয়ে এনগালফ করতে হবে, রাইট? তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেবো, এবং এন্ট্রি নেওয়ার পর আমাদের রেজাল্ট এখানে থাকবে। এন্ট্রি এখান থেকে না নিয়ে আমি অনেক সময় বলে থাকি যেটা মোটামুটি এই লেভেল পর্যন্ত একটু ওয়েট করতে, একটু রিট্রেসমেন্ট হয় মার্কেটে, 80% 90% ক্ষেত্রে রিট্রেসমেন্ট হয়, 20% ক্ষেত্রে মার্কেট ওইখান থেকে কিন্তু উপরে চলে যায়। যদি ওখান থেকেই তোমার এন্ট্রি করতে হয়, আসলে এইগুলো ক্লাস লাগবে, যদি এখান থেকে এন্ট্রি করতে হয়, এখানে লট সাইজ কম করে দাও, যখন মার্কেট আরেকটু নিচে আসবে রিট্রেসমেন্ট করো, তখন তোমার লট অ্যাকুরেট যে লট সাইজ তুমি এক্স্যাক্টলি ট্রেড নিতে চাইছো, সেই লট সাইজটাকে ইনক্রিজ করো, তাহলে কি এসএলটা ছোট হয়ে যায়। না হলে কিন্তু এসএলটা ওখান থেকে করলে তোমার একটু অনেকটাই মানে ডবল হয়ে যাচ্ছে আর কি। ফালতু তুমি যদি মানে রিস্কটা কম করতে পারো, তাহলে রেওয়ার্ডটা তোমার অটোমেটিক্যালি বেড়ে যায়, রাইট? তো আশা করি বুঝতে পারলাম। এবার তারপরে এখানে কোথায় মার্কেট যাবে, এখান থেকে তুমি এন্ট্রি নাও, মিনিমাম টার্গেট এই পর্যন্ত থাকা উচিত, বা 1:2, ওইগুলো ট্রেড সেট আপে আমরা আরো লাইভে ওগুলো বেটার ভাবে বলবো। আমি জানি এই জিনিসগুলো মিসিং হয়েছে, সব তো মানে অলমোস্ট আমি তো 80% দেওয়া হয়েছে, বা 20% যেগুলো হয়নি, সেগুলো নিয়ে আমরা একটা করে ক্লাস, তারপরে তো আমাদের যেহেতু পেইড ক্লাস আসছে, এবং পেইড ক্লাসে তোমরা শুনেই নিয়েছো যে এখানে কিন্তু কোনো রকম মানে কোনো কিছু নেওয়া হচ্ছে না আলটিমেটলি এখানে তোমাকে, এবং আশিকদা নিজে গ্যারান্টি থাকছেন, উনি সেটাকে আবার তোমাদেরকে মানে ট্রেড করে সেটা রিটার্ন করার কথা বলছেন। মানে ব্যাপারটা বুঝতে পারছো, আজকের দিনে ইউটিউবে মানে আই এম সো সারপ্রাইজ এরকম কেউ হতে পারে। মানে ইউ ক্যান ইমাজিন ইন্ডিয়াতে কত কোর্স সেল হয়, কত কোর্স সেল করে স্ক্যাম করে, তাদের কোর্স কোনো কাজের নয়, জানো তো, এটা বাস্তব। এবং মানে তারা দে আর নট ট্রেডার, ট্রেডিং করে তারা প্রফিট করে না, দে মেক প্রফিট ইন টার্মস অফ মেকিং সেলিং দেয়ার কোর্স, মানে কোর্স বেচে তারা প্রফিট করে।
মানে আশিক দা যেটা করছে এখানে, মানে এটা একটা মানে ইট ইজ লাইক আ ড্রিম। মানে একজন যদি কেউ বিগিনার থেকে থাকে বা কেউ মানে জাস্ট ট্রেডিং শুরু করতে চাইছে, আমার মনে হয় না এরকম অনেস্ট যে রিভিউ বা অনেস্টি কারোর মধ্যে রয়েছে এরকম, মানে খুব কম মানুষের মধ্যেই আই রেকন যে আছে। রাইট, যে তোমার যে ফান্ড, যে ডিপোজিট, মানে যেটা তুমি কোর্সের জন্য দিচ্ছ সেটা ওনার কাছে জমা রইলে উনি মানে ওনার দায়িত্বে থাকছে, উনি আপনাকে রিফান্ড করবেন। মানে ক্যান ইউ ইমাজিন আজকের দিনে ইজ ইট পসিবল? আই ডোন্ট থিঙ্ক সো। সো নাও লেটস টেক দ্য ডিসকাশন অ্যাহেড। আমি যেটা বললাম এটা আমাদের আমরা এনগালফিং এর ভ্যালিডেশন ইউজিং ভলিউম দিয়ে আমরা এটা দেখলাম। নাও লেটস টক অ্যাবাউট কি এটা ডাউন ট্রেন্ডের জন্য কিভাবে হবে। সিমিলার হবে, দেখো ডাউন ট্রেন্ডের জন্য আগের দিন আমরা এফোর্ট ভার্সেস রেজাল্টও মেবি হয়তো দেখিয়েছে, আমার ঠিক মনেও পড়ছে না। বাট অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকবে, কমেন্ট করে বলবে যে এই জিনিসগুলো বুঝতে পারছি না বা এই জিনিসে একটু ক্লিয়ার ডাউট আসছে, তো সেটা নিয়ে আমরা সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করবো। আর তাছাড়া যারা এনরোল করতে চাইছো এনরোল করবে, তাদের সঙ্গে তো সবসময় লাইভ কনভারসেশন হতেই থাকবে ইনশাল্লাহ। তো নাও আমি এটা দেখাই একটু যে ডাউন ট্রেন্ডের জন্য কি হতে পারে। মার্কেট ধরো নিচে আসছে লাইক দ্যাট এরকম একটা জায়গায় তুমি মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট তোমার এখানে তুমি ওয়েট করছো, দেন মার্কেট রিট্রেসমেন্ট করে তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ করেছে। ট্যাপ করার সঙ্গে সঙ্গে ধরো এরকম একটা ক্যান্ডেল হয়েছে এবং একই কনসেপ্ট, সিমিলার কনসেপ্ট। এই ভলিউমটা কি হবে, হঠাৎ করে প্রিভিয়াস যত ভলিউম ছিল তাদের কম্প্যারিজনে কি হবে, একটু বড় ভলিউম হতে হবে। রাইট, একটু কি হতে হবে, বড় ভলিউম হতে হবে। আর নেক্সট মানে এইটার ভলিউম, কিন্তু এইটার ভলিউম এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল, এবং নেক্সট ক্যান্ডেল কি এনগাল করবে, বডি দিয়ে এনগাল করে দিল। আচ্ছা, এই এনগাল আমি বলেছিলাম আগে, মানে যারা খুব ভালো করে ডিপলি ক্লাস করো তারা মনে করো যে এইভাবে এনগাল করে মিডিল থেকে এনগাল করলেও হবে, বাট এইরকম ভাবে যদি সুইপ করে এনগাল করে না, সেটা বেটার এনগালফিং। মানে সুইপ করে লিকুইডিটি সুইপ, এটাকে তো আমরা বলি লিকুইডিটি সুইপ। দেখো এটা যদি সুইপ করে, আবার পরে এগুলো আমরা আরো ক্লাসে বলবো, এটাকে আমরা পরে আবার যদি এখানে মার্কেট কোন এক সময় ধরো ডিপ নিচে চলে আসলো, পরে এখানে আসলে এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে কনসিডার করতে পারি ছোট টাইম ফ্রেমে গিয়ে, এবং এখান থেকে পরে বড় একটা সেল করতে পারি। বাট এগুলো এগুলো পরে আমরা যখন এন্ট্রি নিয়ে আমরা ক্লাসে আসবো, আমরা সেপারেট ভিডিও করবো, তখন এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপাতত যেটা আমাদের কনসেপ্ট অ্যাজ অফ নাও আমরা যেটা করছি সেটা নিয়ে কথা বলাই ভালো। তো এটাকে যখন এনগালফ করলো, এনগালফ করার সঙ্গে সঙ্গে কি করবো, আমরা একটু রিট্রেসমেন্টের জন্য হালকা ওয়েট করবো এরকম একটা জায়গায়। ঠিক আছে, এটা গ্রিন কালারে দেখানো উচিত, তাহলে আমার এসএলটা ছোট হবে। এন্ট্রি কিন্তু এখান থেকে হয়ে গেছে কনফার্মেশন, বাট আমরা ওয়েট করবো একটা দুটো এখানে, যাতে একটু এসএলটা ছোট হয়। এখানে আসলে মোটামুটি একটা ক্যান্ডেল যদি মানে রিভার্স করে, তাহলে কি তোমার এসএলটা হাফ হয়ে যায়। এটা নিচে ডেফিনেটলি 2-3 পিপস নিচে এখানে এসএল রাখবো, বাকি কিন্তু টিপি আমার এরকম পর্যন্ত থাকবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি একটা এন্ট্রি সেট আপ, এবং আমি এটাকে আরো মানে অনেক বড় ভাবে এসএল কে কিভাবে মানে শিফট করানো যায়, বা অনেক বড় টার্গেট মানে অনেক অনেক লিকুইডিটি জোনকে যদি আমরা ধাওয়া করতে চাই, আমরা ফলো করতে চাই, তো সেইগুলোর জন্য সেগুলোর জন্য ক্লাস লাগবে, এবং সেগুলো খুবই প্রিমিয়াম কন্টেন্ট, মানে খুবই প্রিমিয়াম, এবং আমাদের দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে এগুলো আমরা করতে পেরেছি। অবশ্যই দেখো মার্কেট 1:2, 1:3, 1:4 বুক করা যায়, বাট এই টাইপের কনসেপ্ট তোমার মধ্যে যখন ইনকর্পোরেট হয়ে যাবে, বিল্ড হয়ে যাবে, তখন কিন্তু তুমি 1:20, 30 করে কিন্তু বুক করতে পারবে। ঠিক আছে, এবং সেটা খুবই মানে এইগুলোর জন্য কিন্তু তোমার এই লিকুইডিটি আমরা যেটা পড়িয়েছি সেটা তো রয়েছেই, বাট তার সঙ্গে সঙ্গে মানে আমি এগুলো নিয়ে সেপারেট ভিডিও অবশ্যই দিতে থাকবো। ঠিক আছে, তো তাহলে তোমাদের কি হয়, ট্রেড নিয়ে ভয়টা আর লাগবে না, অনেকক্ষণ তুমি হোল্ড করতে পারবে। অবশ্যই প্রফিট বুকিং ইজ ইম্পর্টেন্ট, আমি বলেই থাকি 1:1 গেলে সেটাকে তুমি লস সেটা বলতে পারো না, সেখানে তোমাকে মানি ম্যানেজমেন্ট করতেই হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তারপরে তুমি যত খুশি হোল্ড করো, এবং সেই হোল্ড করার যে কনফিডেন্স, হোল্ড কতক্ষণ করা যেতে পারে মোস্টলি, সেইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে আমি বোঝাতে পারলাম এন্ট্রি নিয়ে আমরা অনেকগুলো আমাদের ফার্স্ট যে সেট ছিল, যে সব থেকে বড় ভলিউম থাকা, তাই নয় কি? তারপরে তার যে 3-4টে ক্রাইটেরিয়া সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপরে আমরা কথা বলেছিলাম আরেকটা জিনিস মিস হয়ে গেছে আমার মনে পড়ছে, বাট একদিনে কি আমি এত কিছু দিতে পারবো? আই এম কনফিউজ। যে লাইক ডিমান্ড মানে আচ্ছা বলেই দিই আজকে, ঠিক আছে, সময় যখন রয়েছে বলে দিই। ওকে, দেখো একটা ভলিউমের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা শেখো। এটা শেষ করার পরেই আমরা বিদায় নেব। ঠিক আছে, এটা শেষ করে, কারণ আমি জানি, আমি বললাম যে নিউজের ক্লাস এগুলো 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 একটা একটা করে আমরা অবশ্যই আপলোড করতে থাকবো, কারণ আমিও নিজেও ফুললি 100% অবশ্যই স্যাটিসফাইড নয়, কিন্তু অলদো আমরা এখানে সবকিছু কভার করে দিচ্ছি, 70-80% তো কভার হয়েছে ইনশাল্লাহ। এগুলো দেখো, বাকি ক্লাসগুলো আমরা অবশ্যই আপলোড দিতে থাকবো, এবং যেহেতু আমাদের একটা বড় কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সেখানে তো এগুলো থাকবেই। আর যারা একবারে হয়তো মানে পেইড কোর্সে হয়তো পার্টিসিপেট করতে পারছো না, তাদের জন্য এগুলো না, তাদের জন্য ভিডিও রেগুলার আসতে থাকবে, যেগুলো আমাদের অবজার্ভ থাকবে, রিসার্চ থাকবে, লাইভ ট্রেডিং দাদা অলরেডি প্রমিস করেছে, কমিটমেন্ট করেছে। সো ডেফিনেটলি এভরি কমিটমেন্ট উইল বি ফুলফিলড। ওকে, সো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলি। দেখো ভলিউমে, দেখো প্রথমে আমরা আপ ট্রেন্ডের জন্য দেখাই। ফর এক্সাম্পল মার্কেট বুলিশ লাইক দ্যাট মার্কেট এবার ধরো রিট্রেসমেন্ট করা শুরু করলো। তুমি যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্টে তুমি ওয়েট করছো, আমি ধরে নিলাম যে এখানে আমি ওয়েট করছি, দিস ইজ আমার একটা অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, আগের দিন বুঝিয়েছি। এবার ধরো মার্কেট এখানে আস্তে আস্তে না, এইখানে তোমার ক্লাইমেটিক ভলিউম হয়েছিল, এই ক্যান্ডেলে দেখা গেলো সবচেয়ে বড় ভলিউম হয়েছিল, সব থেকে বড় ভলিউম। তার আগের ভলিউম গুলো এরকম এরকম লাইক দ্যাট এরকম রেঞ্জে ভলিউম ছিল, হঠাৎ করে সব থেকে বড় ভলিউম। এবার তো এটা তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমাকে একটা ছেলে দেখলাম ইনস্টাগ্রামে মেসেজও দিয়েছিল এরকম একটা ফটো নিয়ে,
যে দাদা এরকম হলে কি করব, আমি তার জন্য আরো ডিপলি এটা বলছি, আমার মনে পড়লো। তো ধরো নেক্সট ক্যান্ডেল গুলো কি করেছে, এরকম কোনো সেট আপই ঘটায়নি, ঘটনা ঘটাতে পারে, মার্কেট কন্টিনিউয়াসলি নিচে চলে এসেছে, কন্টিনিউয়াসলি নিচে চলে এসে এখানে একটা ধরো একটা খুব ছোট ডোজি টাইপের ক্যান্ডেল এখানে বানিয়েছে, ফর এক্সাম্পল ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে, আর ওটার ভলিউম না সব থেকে ছোট হয়ে গেছে, মানে প্রিভিয়াস যত ভলিউম রয়েছে তার থেকে হঠাৎ করে সব থেকে ছোট ভলিউম হয়ে গেছে, ঠিক আছে, সব থেকে ছোট ভলিউম হয়ে গেছে, একটা ছোট ক্যান্ডেল রয়েছে খুবই ছোট, যার স্প্রেড খুব ছোট, মানে ডোজি টাইপের বা ওই টাইপের স্পিনিং, ওই টাইপের ক্যান্ডেল, রাইট। এবার যদি নেক্সট যদি এটা লিকুইডিটি মানে নিচের যে উইক আছে ওই উইককে সুইপ করে যদি একটা বা দুটো ক্যান্ডেলের মধ্যে যদি এটাকে এনগালফ করে ফেলে, আমরা কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। এসএল একদম সামান্য কিছু 10-15 পিপস এসএল থাকবে এখান থেকে কিন্তু মার্কেট, তারপর যদি তোমার এটার উপরে গিয়ে ক্লাইমেটিকের উপরে যদি ক্লোজ করে তাহলে তোমার বাইং কনফার্ম হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে একদম এতগুলো পিপস কিন্তু কভার ক্যাপচার করতে পারবো, রাইট। এইটা একটা সেটআপ, আমি আরেকবার এটা বোঝানোর চেষ্টা করছি, আমি জানি হয়তো একটু কনফিউজ হয়ে গেলে। আচ্ছা, আমি একবারে পয়েন্ট অফ ইন্টারেস্টে আমি ওয়েট করছি, ধরো এখানে আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আপ ট্রেন্ডে, মার্কেট কি রিট্রেসমেন্ট হচ্ছে, মার্কেট রিট্রেসমেন্ট হচ্ছে মানে মার্কেট নিচে আসছে, লাইক দ্যাট লাইক দ্যাট। এইখানে তোমার সব থেকে বড় ভলিউম হয়েছে ক্লাইমেটিক ভলিউম, যার ভলিউম সব থেকে বেশি তুমি মার্ক করেছো, হায়ার ট্রিগার লোয়ার ট্রিগার মার্ক করেছো, হঠাৎ করে বড় ভলিউম আস্তে আস্তে সব থেকে পিক ভলিউম তো এটাই। এবার মার্কেট কিছু সময় কাটিয়ে মার্কেট আলটিমেটলি উপরে ব্রেক করেনি, কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করেনি, মার্কেট নিচে চলে এসছে, নিচে এসে একটা ছোট টাইপের এরকম একটা সব থেকে মোটামুটি একটা ছোট ক্যান্ডেল বানিয়েছে এবং তার ভলিউম না সব থেকে কম হঠাৎ করে। আচ্ছা, এটার পিছনে অনেক ডিপ স্টাডি রয়েছে, ডিপ সাইকোলজি রয়েছে, এটাকে ইন জেনারেল বলা হয় নো সাপ্লাই ক্যান্ডেল, বাট অত নো সাপ্লাই নো ডিমান্ড এইসব মাথায় রেখে লাভ নেই, জাস্ট মনে রাখো একটা ডিমান্ড ক্যান্ডেল, নো নো সাপ্লাই বলবো না, ডিমান্ড ক্যান্ডেল বলো, ডিমান্ড, কারণ এটা তোমার ডিমান্ড জোন, বাইং জোন মানে কি ডিমান্ড জোন, তাই না। তো এইখানে আসলো, এটা আসার পরে নেক্সট হয়তো একটা বা দুটো ভলিউম মানে সরি দুটো বা একটা ক্যান্ডেল নিয়ে যখন আলটিমেটলি এটা লিকুইডিটি সুইপ করে এটার উপর আলটিমেটলি যখন ক্লোজ করে, এটা থেকে খুব ভালো অ্যাকুরেসি পাওয়া যায়, 80% পাওয়া যায়, মানে খুব বেশি আমি বলবো না যে না আমাদের ফার্স্ট সেটআপের মতো নয়, 70-80% তুমি পেয়ে যাবো অনায়াসে, বাট এসএল তো অনেক ছোট হচ্ছে, লস হলেও ওখানে ভয়ের কিছু নেই, কারণ তুমি সামান্য এসএল পাচ্ছ, তো 70% হলেও অনেক। তো এইখানে তুমি কিন্তু এন্ট্রি নিয়ে নিতে পারো এসএল একদম এটার নিচে, বাট এটার ভলিউম কি হতে হবে, অনেক ছোট ভলিউম হতে হবে, এটাকে বইয়ের ভাষায় বলা হয় নো সাপ্লাই, মানে সাপ্লাই এখানে শেষ হয়ে গেছে। যাই হোক, এটার পিছনে অনেক স্টাডি রয়েছে, অনেক ডিপ নলেজ রয়েছে, সেইগুলো নিয়ে আমি এখানে বলতে চাইছি না, জাস্ট অ্যাপ্লাই করার জন্য জেনে রাখো। অবশ্যই আমরা ক্লাসে যখন আমাদের লাইভ ক্লাস হবে সেখানে আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, এটার পিছনে ট্রেড লজিক কি, অ্যানালাইসিস কি, কেন নো সাপ্লাই বলা হচ্ছে, এভরিথিং উইল বি ডিসকাসিং, রাইট। নাও ফর দ্য টাইম বিং, তাহলে এটা যদি আমরা নো সাপ্লাই বলি বা ডিমান্ড ক্যান্ডেল বলে থাকি, তাহলে আপ ট্রেন্ডের জন্য, মানে এটা তো ডাউন ট্রেন্ডে সরি এটা তো সরি এটা আপ ট্রেন্ডের রিট্রেসমেন্ট হলো, তাহলে ডাউন ট্রেন্ডের রিট্রেসমেন্টের জন্য আমরা এটাকে কি ক্যান্ডেল বলে থাকবো, নো ডিমান্ড ক্যান্ডেল বা সাপ্লাই ক্যান্ডেল বলে থাকবো। তাহলে সেটার পিকচার একবার ড্র করে জাস্ট আমি এটাকে ফিনিশ করছি, তাহলে আমরা ভলিউমে দুটো কনসেপ্ট কিন্তু এখানে শিখে গেলাম, রাইট। আরেকবার দেখাই, ভালো করে দেখো, ধরো মার্কেট ডাউন ট্রেন্ড মানে নিচে আসছে, লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট, এরকম একটা জোনে তুমি ওয়েট করছো, যেটা তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট এবার উপরে যাচ্ছে, লাইক দ্যাট লাইক দ্যাট, ওকে। এখানে তুমি ওয়েট করছো, এই ভলিউমে এটাতে তোমার এই ক্যান্ডেলে তোমার ক্লাইমেটিক ভলিউম মানে ক্লাইমেটিক ক্যান্ডেল হয়েছে, মানে ক্লাইমেটিক ভলিউম যেটাতে সব থেকে টপ ভলিউম, বড় ভলিউম এখানে জাস্ট ড্র করছি বোঝানোর জন্য, প্রিভিয়াস ভলিউমের থেকে সব থেকে বড় ভলিউম এসছে। এবার এখানে মার্কেট কিছুটা মানে নিচে ব্রেক করেনি, কিছুটা উপরে এই জায়গায় মানে মানে একটা সাপ্লাই ক্রিয়েট করছে আর কি, ঠিক আছে। ওয়াইক অফ থিওরিতে হয়তো তোমরা অনেকে পড়ে থাকবে সাপ্লাই কিভাবে ক্রিয়েট করানো হয়। ধরো এরকম একটা ক্যান্ডেল এখানে ফর্মেশন করেছে এই টাইপের, এবং এটার ভলিউম সব থেকে ছোট, মানে প্রিভিয়াস 4-5টা ভলিউমের থেকে সব থেকে ছোট, মানে এখানে কোনো আর মানে ডিমান্ড মজুদ নেই, মানে এটা নো ডিমান্ড ক্যান্ডেল। তাহলে কি এটা, তাহলে আলটিমেটলি এটা সাপ্লাই ক্যান্ডেল, তো নো ডিমান্ড ফিমান্ড বলে লাভ নেই, মানে অপোজিট করে বলা দরকার নেই, সাপ্লাই ক্যান্ডেল সংক্ষেপে। তাহলে এবার কি হবে, এটাকে যদি নেক্সট ক্যান্ডেল যদি এনগালফ করে বা একটা দুটো ক্যান্ডেল মিলে আলটিমেটলি যদি এনগালফ করে এটা নিচে ক্লোজ করে দেয়, তাহলে কি আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নেবো, এত দূর পর্যন্ত আমি আর ওয়েট করবো না, এটা অনেক বড়, অনেক মানে 200 পিপসের হয়তো মুভ হয়ে যায় অনেক সময়, তো আমার এসএল সেটা পিছনে থাকবে, এখান থেকে আমি কিন্তু আপাতত, তারপর যদি নেক্সট এটা যদি ব্রেক করে তখন তো তুমি আলটিমেট কনফার্মেশন পেয়ে গেলে, তারপর তোমার মতো করে মানি ম্যানেজমেন্ট করে রিট্রেসমেন্ট আসলো, তারপর তুমি এসএলটাকে যতটা তোমাকে ছোট করা যায়, ঠিক আছে। আমি দেখলাম অনেক ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছিলে যেখানে সেটআপ তৈরি হয়নি, তবুও বলছো সেটআপ তৈরি হয়েছে, আমি তাদেরকে বলবো ভিডিওগুলো বারবার দেখো। একজন বলেছিল, একজন ভাই বলেছিল দাদা এটা তো এরকম মনে হচ্ছে আমার, উনি ভুল অ্যানালাইসিস করেছো তুমি, আমি ওটা তোমাকে ডাইরেক্ট বলেওছি। তো আমি বলবো যাদের এরকম কনফিউশন হচ্ছে, ক্লাস বারবার করতে থাকো, নোটস বানাতে থাকো, তারপরে মেসেজ করতে পারো, ঠিক আছে। আগে নিজে বোঝো, জিনিসটা বোঝো, ফিল করো, কোয়েশ্চেনিং করো, কোয়েশ্চেনিং মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট ট্রেডিং এ।
কোয়েশ্চেন করো যে কেন এটা হচ্ছে, কি কারণ, হ্যাঁ, তারপরে বলো। কারণ তুমি না বুঝে না জেনে এটা আমাদের সময় নষ্ট হয়, রিপ্লাই দিতেও মানে অসুবিধা হয়। যদি তুমি সত্যি জেনুইন একটা ব্যাপার নিয়ে যদি তোমার কোয়েশ্চেন থাকে, তুমি সত্যি স্টাডি করার পরে যদি তুমি মানে একটা হয় না, একটা স্টুডেন্ট সে না পড়েই যদি ভুলভাল প্রশ্ন করতে থাকে তাহলে সেখানে টাইম ওয়েস্ট মনে হয়। যদি তুমি একটা কোনো কনসেপ্ট, ফর এক্সাম্পল তুমি ধরো থিওরি অফ রিলেটিভিটির কথা বলছো, তুমি থিওরি অফ রিলেটিভিটি পড়লে না, হঠাৎ করে এসে বলছো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ভুল, জানেই না যে থিওরি অফ রিলেটিভিটি কি। আগে থিওরি অফ রিলেটিভিটি পড়ো, পড়ার পরে যখন তুমি আমি বুঝবো না তোমার ম্যাথমেটিক্যাল ডেপথ রয়েছে, তুমি জিনিসটাকে ফিল করেছো, তুমি জিনিসটাকে রিয়েলাইজ করেছো, দেন ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন, দেন আমি তোমাকে ওটা আনসার করতে আমার বেটার ভালো লাগবে। না হলে কিন্তু ওটা মজা পাবো না, তারপর তোমার সঙ্গে রিপ্লাই দিয়ে তোমার মেসেজ আর দেখতে ইচ্ছে করবে না। ব্যাপারটা হলো এরকম। আই হোপ গাইস আমি বোঝাতে পারলাম এটা কি হলো। তো এই ছিল মোটামুটি আমাদের। আর একটা কনসেপ্ট বাকি রয়েছে, আমি ওটা একটু বলে দিই, তারপরে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট একটা জাস্ট একটা বলে দিচ্ছি। ধরো ফর এক্সাম্পল মার্কেট ধরো বুলিশ ট্রেন্ডের জন্য আমি দেখাই, মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে তুমি একটা তোমার এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, ধর এখানে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ একসঙ্গে রয়েছে, তুমি ওয়েট করছো তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টে, মার্কেট লাইক এরকম রিট্রেসমেন্ট করছে। এবার ধরে নাও যে এই যে জোনটা, এই জোনটা ধরো কোনো একটা বড় টাইম ফ্রেমের অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, অবশ্যই আমরা বড় টাইম ফ্রেমেই মানে দেখি, ছোট টাইম ফ্রেমে তো এন্ট্রি নিচ্ছি। এবার ছোট টাইম ফ্রেমে যখন এখানে আসলো মার্কেট, আসার পরে ধরো এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে, যেটা লিকুইডিটি এখানে কি সুইপ করে দিয়েছে, মানে এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। ঠিক আছে, আমরা এফোর্ট ভার্সেস রেজাল্টে কিন্তু বলেছিলাম, বাট এফোর্ট ভার্সেস রেজাল্টের আগেও কিন্তু তুমি কনফার্মেশন পেয়ে যেতে পারো। কি হতে পারে, ধরো এইখানে মার্কেটে এরকম করে লাইক দ্যাট সিমিলার টাইপ ভলিউম থাকছিল, হঠাৎ করে মানে এই যে যেটা সুইপ করলো তার ভলিউম কিন্তু বড় হয়ে গেছে। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে আহ, মানে যদি ডাউন ট্রেন্ডের জন্য আমরা দেখি, মানে এই টাইপের যেটাকে তুমি এখানে মানে আমরা যেটাকে হ্যামার ক্যান্ডেল বলছি, এটাকে শেক আউট বলা হয়। শেক আউট মানে সবাইকে উচ্ছেদ করে দিয়েছে, মানে বায়ার্স এখানে কি হয়েছে, জয়ী হয়ে গেছে। তো একদম ডাইরেক্ট যদি একদম কোনো উইক ছাড়া যদি হ্যামার ক্যান্ডেল দিয়ে দেয়, তুমি একটু নিচে, অনেক সময় মার্কেট এখানে একটা মানে মিডিল একটা তোমার ইনসাইড বারও বানাই। ঠিক আছে, তো এসএলটাকে ছোট করার জন্য আমরা প্রিফার করি ইনসাইড বারের মোটামুটি এই জায়গাটা থেকে এন্ট্রি নিতে, তাহলে তোমার এসএলটা কম্পারেটিভলি অনেক ছোট হয়ে যায়, একটা লস হলেও ওখানে ফারাক পড়বে না। তো এই যে ইনসাইড বারের এই জায়গা থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। বা তুমি যদি এগ্রেসিভ এন্ট্রি নিতে চাও তাহলে লট সাইজ কম করে দেবে। এগুলো সাইকোলজি, আমি বারবার বলে থাকি, আমি ক্লাসে অনেকবার বলেছি, যদি তুমি এগ্রেসিভ এন্ট্রি নিতে চাও, তোমার মনে হচ্ছে না এখান থেকে এরকম ঘটনা ঘটতে চলেছে, উঠে যাবে, এগ্রেসিভ এন্ট্রির ক্ষেত্রে লট সাইজ কম করে দিতে হবে। যখন তুমি কনফার্মেশন পেয়ে যাবে তখন তুমি লট সাইজ বাড়াও, তাহলে তোমার অ্যাকাউন্টটা সার্ভাইভ করবে, নাহলে অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে, অ্যাকাউন্ট ওয়াশ আউট হয়ে যাবে। যখন তোমার এগ্রেসিভ মানে তুমি যদি একদম নিচে থেকে এন্ট্রি নিতে চাও, দেন ইউ হ্যাভ টু মানে লট সাইজ তোমাকে কম্পারেটিভলি ডিক্রিজ করতে হবে। কম করে তো লস হলেও ফারাক পড়ে না, যখন কনফার্ম করে দেবে তখন লট সাইজ বাড়িয়ে দাও, কি আছে, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এইটা যদি সেক আউট ক্যান্ডেল এখানে হয়, তাহলে আমরা এগ্রেসিভলি এখানে এন্ট্রি নিয়ে নিতে পারবো। মার্কেট যদি আরো সুযোগ দেয়, আরো অপরচুনিটি দেয় নিচে থেকে, তাহলে তখন আমরা লট সাইজ ইনক্রিজ করে দেবো। বুঝতে পারলাম, তার মানে কি এটা এফোর্টস ভার্সেস রেজাল্টের মতোই একটা ব্যাপার। মানে এফোর্ট ভার্সেস রেজাল্টে কি হচ্ছিল, মানে তুমি এটা গ্রিন কালারের হ্যামারের জন্য ওয়েট করছিলে, রাইট? বাট এখানে কি হলো, এখানে এই যে সমস্ত লিকুইডিটি সুইপ করে মার্কেট এখানে গিয়ে ক্লোজ করে দিয়েছে। আর যদি এখানে ধরো একটা মানে একটা উইক ছেড়ে দিল, তাহলে কিন্তু আমরা এন্ট্রি নেবো না আনটিল এন্ড আনলেস এটার উপরে গিয়ে নেক্সট ক্যান্ডেল যতক্ষণ না ব্রেক করছে, এটার উপরে গিয়ে যতক্ষণ না মার্কেট ব্রেক করছে ততক্ষণ আমরা এন্ট্রি নেবো না। তাহলে সেটা তো আমাদের এর আগে যতগুলো, দেখো একটা জিনিস মজার জিনিস বুঝেছো, আমি যারা একটু ট্যালেন্টেড তারা এখানে হয়তো বুঝে গেছো, যেখানে আমরা যতগুলো ক্লাস করালাম, মানে যতগুলো জিনিস বোঝালাম ভলিউমের, একটার সঙ্গে আরেকটা কিন্তু অ্যাসোসিয়েট রয়েছে। ফার্স্ট সেট তুমি যখন শিখেছিলে, যেটা অ্যাকুরেসি আমরা সব থেকে বেশি বলে থাকি, সেখানে কিন্তু তুমি মানে তার চারটে তিনটে কেস রয়েছে, কেস 1, কেস 2, কেস 3, কেস 4 রয়েছে, রাইট? এবং তারপরে একটার পর একটা যে কনসেপ্ট গুলো আমরা শিখলাম, সবগুলো কিন্তু এন্ট্রির জন্য একটার সঙ্গে একটা অ্যাসোসিয়েট। মানে তুমি হয়তো উপরে এন্ট্রি পেলে না, নিচে থেকে ঠিক পেয়ে যাবে, নিচে পেলে না উপরে থেকে আগেই হয়তো পেয়ে গেছো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এন্ট্রিকে প্রেসাইজ করার জন্য, এন্ট্রিকে কনফাইন করার জন্য তোমার এই ভলিউমের কনসেপ্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলোর অ্যাকুরেসি কম্পারেটিভলি অনেক বেশি। তুমি এগ্রেসিভ হলে হবে না, সবসময় এগ্রেসিভ হলে লট সাইজ ইউ হ্যাভ টু ড্রাস্টিক্যালি রিডিউস। ঠিক আছে, ড্রাস্টিক্যালি তোমাকে রিডিউস করতে হবে লট সাইজ, যদি তুমি এগ্রেসিভ এন্ট্রি নিতে চাও। যে না তো এরকম হয়, এগ্রেসিভ এন্ট্রি নিলে সেটা অনেক বেনিফিটস পাওয়া যায়, কারণ এসএল অনেক ছোট হয়। মানে এটা তোমার আরো টাইম লাগবে। যেমন ধরো আশিকদার মানে দীর্ঘ বছরের অভিজ্ঞতা, উনি এই এগ্রেসিভ এন্ট্রি নিয়ে তোমার মানে কনফার্মের আগেই উনি প্রফিট বার করে নিয়ে চলে যাবে। সেখানে রিস্কটা অনেক কম থাকে, রিওয়ার্ডসটা অনেক বেশি থাকে। তো ওটাই আমি ইনিশিয়ালি সাজেস্ট করবো যে তোমরা একটু কনফার্মেশনের জন্য ওয়েট করবে, আর এগ্রেসিভ এন্ট্রি নিলে অবশ্যই লট সাইজটাকে কম করে দেবে। ঠিক আছে, তো আশা করি আমরা মোটামুটি কভার করলাম। 80% কমপ্লিট হয়েছে কোর্সের, আমি জানি 20% হয়নি, বাট ইনফ্যাক্ট সেগুলো আপকামিং যখনই আমাদের সুযোগ পাওয়া যাবে, যখন অপরচুনিটি উইল ডেফিনেটলি আপডেটস উইল আপডেট ইউ মোর প্রিসাইসলি, আমরা আপডেট করে দেবো এবং ভিডিও আপলোড হতে থাকবে। অ্যালং উইথ দিস কোর্সে তো অবশ্যই যারা এনরোল করার সামর্থ্য রয়েছে তারা অবশ্যই করতে পারো, কারণ এইরকম অপরচুনিটি আমার মনে হয় না পৃথিবীতে কোনো ট্রেডার বা কোনো ইউটিউবার বা কোনো দিয়ে থাকবে। মানে আই ডোন্ট থিঙ্ক সো, মানে এরকম কোনো রেকর্ডস রয়েছে যে তোমার ফান্ডের গ্যারেন্টি নিতে পারে। মানে আমি এই কথাটা যখন নিজেই শুনেছি, আমাদের যখন বোর্ড মিটিং হচ্ছিল, আই ওয়াজ সো সারপ্রাইজ যে আহ, দাদা অবশ্যই মানে আমি মানে কি বলবো এটা, মানে এরকম যে হতে পারে, ইট ইজ আনবিলিভেবল। মানে
মানে কি বলবো, মানে এটা আমি তো দেখেছি, মানে আমাদের ইন্ডিয়াতে তুমি দেখবে সেবি, মানে আমাদের যে সেবি বলে যে বোর্ড রয়েছে সেটা তোমার রেগুলেট করে হচ্ছে, মানে পুরো মানে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে রেগুলেট করা হচ্ছে সেবি বলে একটা বোর্ড, ঠিক আছে? তো সেবির কাছে এরকম মানে কত ফিন ইনফ্লুয়েন্সার রয়েছে যাদের লাইফ শেষ হয়ে গেছে বিকজ অফ তারা স্ক্যাম করেছে, তারা শুধু প্রফিট মানি মেকিং করেছে, এই কোর্স সেল করে, সেই কোর্সে কিছু নেই, সেই কোর্সে কিছু শেখা যায় না, দে আর স্ক্যামার। But here, what we have come to know from Asikda, he decided that he will take whole responsibility of your funds. It is, guys, impeccable. I don't think so in the world there is such person, such trader who take whole accountability of your trading fund, right? So I think যাদের সামর্থ্য রয়েছে তারা আসতে পারো, কারণ ওনারও একটা ড্রিম প্রজেক্ট। উনি চান যে বাংলাদেশের যারা গরিব ছেলেপিলে, যারা বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, তাদেরকে একটা হোপ দিতে চাইছে। সো আমি জানি এখানে রেগুলেশন অনেক ব্যাপার রয়েছে, উনি সেগুলো সবই ম্যানেজ করবে, কারণ রেগুলেশন দরকার, প্রপার সেট আপ রেডি করে, প্রপার কাস্টমাইজ করে, প্রপার কোম্পানি ফরমেশন করে, প্রপারলি উইথ প্রপার রেগুলেশন হি উইল ডেফিনেটলি মুভ ফরওয়ার্ড। আই হোপ সো, এবং আমি বিশ্বাস করি সেটাই হবে। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো, কারণ এরকম অপরচুনিটি আই থিঙ্ক, বারবার বলছি, আই এম রিপিটিং দ্য সেম ওয়ার্ড এগেন এন্ড এগেন বিকজ ইট ইজ হন্টিং মি টু রিপিট দ্য সেম এগেন এন্ড এগেন। এরকম মানুষ পাওয়া খুব মুশকিল আজকের দিনে। সো ইউ গাইজ ক্যান এনরোল। আর আই উইল ডেফিনেটলি, আবার বলছি রবীন্দ্রনাথের ভাষায়, বিদায় বেলায় হৃদয় বড় ভারাক্রান্ত। আই উইল ডেফিনেটলি মিস ইউ অল, খুব মিস করবো। আমি তোমাদেরকেও অনেক মিস করবো, অনেক তোমরা মেসেজ করো, তাদেরকে রিপ্লাই করি, আমার ভালো লাগে, জানো তোমরা জ্ঞান আরোহণ করেছো। সো এটাই, ভালো থাকবে সবাই, কোনো ভুল ভ্রান্তি হলে ভাই মনে করে, দাদা মনে করে ক্ষমা করে দেবে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। তো মোটামুটি অনেক লম্বা ক্লাস করানো হলো। তো ক্লাস আসলে শেষ বলতে অনেকেই চিন্তা করতেছেন যে আর দেখা হবে কিনা, এরকম না। মূলত আমাদের সিরিজটা কমপ্লিট হলো, এখন এটার বাকি যে বিষয়গুলো আছে ঝালাই পালাই, এগুলো মনে করেন আমরা দেখাবো বা করানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আবার নতুন ভাবে দেখা হবে। আর সর্বোপরি আসলে সাপোর্টের তো একটা বিষয় আছে, যেটা যতদিন বেঁচে আছি, সুস্থ থাকি এবং যদি সিস্টেম থাকে, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য বিশেষ করে আপনাদের সবাইকে আবারও বলতেছি ধন্যবাদ। কারণ একটা জিনিস দেখেন, আপনি আমাকে বিশ্বাস করছেন, এটা সবচেয়ে বড় বিষয়। টাকা দেন বা না দেন, বা আমি টাকা নিচ্ছি বা না নিচ্ছি, ফ্রি বা আসলে ওরকম কোনো বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে আপনি বিশ্বাস করে আমার কাছে আসছেন, আমাকে বিশ্বাস করছেন, আপনার সময় আমাকে দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ আপনি যদি সফল হন, সর্বপ্রথম আমার নামটাই মনে থাকবে, আমি এটা মনে করি। তো ট্রেডিং কমিউনিটিতে বা বাংলাদেশে আমি হয়তো এমন কিছু করতে যাচ্ছি যেটা রেকর্ড হয়ে থাকবে। আমার আগে এরকম কেউ করছে কিনা জানি না। তো দোয়া করবেন, যে চিন্তা ভাবনা করছি আপনাদের নিয়ে বা যে প্ল্যান সাজাচ্ছি ওটা যেন করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।